আমরা একটু চলে যেতে চাই কে কোথায় আছেন, আমরা শুরুতে চলে যেতে চাই সাব্বির রোজের কাছে। তিনি আছেন খালেদা জিয়ার বাসভবনের সামনে। সাব্বির রোজ, আপনি সেখানে আছেন, একটু জানাতেন খালেদা জিয়া কখন তার গাড়িবহরটি মানে তার বাসভবন থেকে বেরোবে এবং এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবে? কোনো কামি আছি রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে। তো অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে এসেছে এবং আর ঠিক 8টায় বেগম খালেদা জিয়া বের হবেন। তার গাড়িবহরের এসেছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার বাসার সামনে আমি যদি আপনাকে একটু দেখাই, সারা দেশ থেকে বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা এসে তাকে শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়ে আছেন এবং কিছুক্ষণ আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি 7টায় আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে এই আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ব্রিফ করবেন। আমি যদি আরেকটু দেখাতে চাই, এরই মধ্যে খালেদা জিয়া কে বহনকারী যে অ্যাম্বুলেন্স বা যে বহরটি সেটি চলে এসেছে এবং সেটি এখন ফিরোজার মধ্যে ঢুকবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া ঢাকা থেকে দোহায় যাত্রা বিরতি করে তারপরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে নেওয়া হবে। তো এখন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপি মহাসচিব ব্রিফিং শুরু করবেন। আমরা সরাসরি সেখানে চলে যাওয়ার চেষ্টা করব। তো এবং কিছুক্ষণ পরেই বেগম খালেদা জিয়াকে ঠিক 8টায় এখান থেকে নিয়ে ঢাকা বিমানবন্দরে যাওয়া হবে এবং আপনি জানেন যে কাতারের আমিরের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হবেন। যেহেতু বার্ধক্যজনিত নানা সমস্যায় বেগম খালেদা জিয়া ভুগছেন, তো দলের পক্ষ থেকে শঙ্কা করা হচ্ছে যে আসলে সুস্থভাবে তাকে কিভাবে লন্ডনে পৌঁছানো যায়, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। এবং আপনাকে অবশ্যই সাব্বির রোজ, সেখানে কিছুক্ষণ মধ্যে হয়তোবা ব্রিফিং হবে, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, দেখুন ব্রিফিংটা কখন হয়। আমরা একটু চলে যেতে চাই রাজধানীর খিলক্ষেতে। সেখানে আছেন আরিফুল ইসলাম। খালেদা জিয়াকে বিদায় জানাতে পুরো যে ঢাকা শহর সেখান থেকে নেতা কর্মীরা এসে যুক্ত হয়েছেন খিলক্ষেতে এবং যে বিমানবন্দরগামী রাস্তাটা আছে সেখানে নেতা কর্মীদের ভিড় দেখা যাচ্ছে। আরিফুল ইসলাম, আপনার পেছনেই আমরা ভিড় দেখতে পাচ্ছি নেতাকর্মীদের, তারা কি বলছেন এবং পুরো রাস্তাটার কি এরকম অবস্থা কিনা? কনক, আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকে যে লন্ডনে যাত্রা চিকিৎসার জন্য, সেই যাত্রা উপলক্ষে তাকে বিদায় জানাতে কিন্তু ইতিমধ্যেই নেতাকর্মীরা জমায়েত হয়েছে, ব্যাপক হারে বলা যায় যে জমে গেছে। প্রত্যেকটা জায়গাতেই আপনি দেখবেন যে বিশেষ করে কুড়িগ্রাম হাসপাতাল থেকে শুরু করে বিমানবন্দর সড়ক পুরোটাই কিন্তু ফুটপাতে করে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে এই সড়কটি। ইতিমধ্যেই আপনি জানেন যে আজকে রাত 10টায় বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা করবেন। আর সেক্ষেত্রে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আছে সেটি কিন্তু কাতারের যে আমির রয়েছেন তিনি কিন্তু এই যেটা হচ্ছে পাঠিয়েছেন এবং কি আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10টায় তিনি সেখানে অবতরণ করবেন। পরবর্তীতে যে পুরনো একটি ঐতিহ্যবাহী ক্লিনিক রয়েছে সেখানে তিনি সরাসরি সেখান থেকেই ভিআইপি প্রোটোকলের মাধ্যমে সেই হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় থাকবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের উপস্থিতি তারা কিন্তু আজকে প্রাণ খুলে তারা কথা বলছেন, এমনটা কিন্তু জানিয়েছেন। তারা বলছেন যে এতদিন তারা প্রাণ খুলে রাস্তা নামতে পারেনি, প্রাণ খুলে কথা বলতে পারেনি, সেই আজকে যে অর্জনটা বা সেই যে কথা বলার যে ধারাটা সেটা কিন্তু তারা এখনো রেখেছেন। আমি পুরো সড়কটি এই জায়গাটিতে আমি খিলক্ষেতে অবস্থান করছি, সেই খিলক্ষেতে পুরো জায়গাটি ফুটপাথটা কিন্তু একেবারে বলা যায় যে উৎসব মুখরে পরিণত হয়েছে, বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা জুড়ে। আর সেক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রতিটা নেতাকর্মী তারা কিন্তু বলছেন যে বরাবরই যে এই যে তার যে যাওয়া বা যাত্রা, সেই যাত্রা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য, তারা বরাবরই বলছেন। আরিফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনি খিলক্ষেতে আছেন, সেখানেই থাকেন, আমাদের সাথে যুক্ত থাকেন। আমরা একটু বিমানবন্দরে চলে যেতে চাই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছেন সহকর্মী ইকবাল অনিক। সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সেখানে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বা কেমন চোখে পড়ছে আপনার?
কনক, আপনি যেমনটি বলছিলেন যে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাটাই কিন্তু হচ্ছে খালেদা জিয়ার বিদেশ গমন উপলক্ষে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। এই এলাকাটিতে হচ্ছে যানবাহনগুলো যেগুলো চলাচল করার যে সেগুলোও কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত সেইভাবে হচ্ছে বিএনপির নেতাকর্মীদের কাউকে বা সাধারণ মানুষকে কিন্তু এই বিমানবন্দর এলাকাটিতে প্রবেশ করতে তেমন একটি দেওয়া হয়নি, এবং যারাও আছেন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার খাতিরে সরিয়ে দিচ্ছেন এই এলাকাটি থেকে। এখানে হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু হচ্ছে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত আছে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। সেই সাথে আছেন হচ্ছে বাংলাদেশ পুলিশের যে অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, যেমন সোয়ার্ড, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, সেগুলো তারাও কিন্তু এখানে কিন্তু নিরাপত্তায় যুক্ত রয়েছেন। আরও হচ্ছে যে সাদা পোশাকে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, গোয়েন্দা সংস্থার যে লোকজন আছে, তারাও কিন্তু এই এলাকাটিতে নিরাপত্তা জোরদার করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে সেখানে যে আইনশৃঙ্খলার যে গেটটি দেখছেন, যে 8 নম্বর গেটটি, সেই যে গেটটি দিয়ে প্রবেশ করবেন, সেই গেটটি কিন্তু হচ্ছে একদমই নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এবং ভেতরে যে বিমানটি রয়েছে তারও আশপাশে কিন্তু হচ্ছে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কনক, এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আমার কাছে নিরাপত্তার সবশেষ তথ্য ছিল এই। ইকবাল, অনেক আপনাকে ধন্যবাদ।